দেখো একদম অনেস্টলি বলি, সেটা হচ্ছে সিনিয়র আর্টিস্টদের সাথে আমার এই সমস্যাগুলো হয় না, মানে কোনোদিনও হয়নি। যখন আমি অ্যাসিস্ট করেছি বা ডিরেক্টর হয়ে যাওয়ার পরেও সিনিয়র আর্টিস্টরা জানি যে আমি খুব মানে অল্প বয়সী ডিরেক্টর হয়েছি তো তো কিন্তু তাও আমি ফ্লোরে সেই ডিরেক্টরের মতো রেসপেক্টটা তারা আমাকে দিয়েছেন, এখনো দেন সিনিয়ররা। অনেকে হয়তো আমাকে মানে ছোট থেকে চেনেন বা আর একটু ডিরেক্টর হওয়ার পরে অনেক সিনিয়র আর্টিস্টের সাথে আমার পরিচয় হয়েছে। তো আমি যে তাদের থেকে ছোট সেই জন্য যে তারা আমাকে রেসপেক্টটা দেবেন না ডিরেক্টর হিসেবে সেটা নয়, কিন্তু ফ্লোরের বাইরে আমি তাদের ভাই, বাট ফ্লোরে আমি ডিরেক্টর, সেটা আমি অলওয়েজ পেয়েছি, পাই, সেটা আমার ভালো লাগার জায়গা। আমি সিনিয়র আর্টিস্টদের কাছে সেই জন্য আমি কৃতজ্ঞ। উল্টো দিক থেকে আবার আমি আমার সমবয়সী আর্টিস্টদের সাথে আমি বন্ধুর মতো মেশার চেষ্টা করি বা বন্ধু হয়ে যাই। তো সেক্ষেত্রে আমার কাজের একটা ফ্লেক্সিবিলিটি থাকে, সুবিধা হয়। যদি আমি সবসময় একটা ডিরেক্টর সুলভ ব্যাপার নিয়ে বিহেভ করি, সেটা এখনকার জেনারেশন বা আমার জেনারেশনেরই অভিনেতারা ফট করে নেবে না। কেন ভাই? ঠিক 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 আছে, কেননা ইটস মানে কি বলবো, কালেকটিভ ওয়ার্ক। এখানে আমরা সবাই মিলে সবার চিন্তা ভাবনা, একটা অ্যাক্টরও তার পারফরমেন্স নিয়ে ভাববে, আমি অ্যাজ আ ডিরেক্টর আমি আমারটাও ভাববো, ডিরেকশন নিয়ে ভাববো, একজন ডিওপি তার লাইট নিয়ে, তার অ্যাঙ্গেল নিয়ে সেও ভাববে, একজন আর্ট ডিরেক্টর সেও তার সেট নিয়ে ভাববে। তো প্রত্যেককে যদি আমি প্রত্যেকটা স্পেস না দিই তাহলে সমস্যা হয়। তো সেই জায়গা থেকে আমি এটা মেনটেন করি যে আমি যেটা বলেছি সেটাই ফাইনাল নয়, তুমি তোমারটাও দাও, আমি আমারটাও দেবো, মাঝখানে গিয়ে যাতে সিনটা ভালো হয়, যাতে শোটা যাতে ভালো হয়, যাতে এপিসোডটা ভালো হয়, তো সেইটা আমি পাই।